সম্পর্কগুলোকে কিভাবে আপনি রিফ্রেশ করতে পারেন। একটা গাছকে যেমন কন্টিনিউয়াস যত্ন দিয়ে বড় করতে হয়, ঠিক তেমনি সম্পর্কগুলোকেও আমাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণ যত্ন নিতে হয়। সম্পর্কগুলো কিন্তু খুবই ভঙ্গুর এবং আপনি যদি সঠিক সময়ে সঠিক যত্নটি না নিতে পারেন, সেটা কিন্তু আপনার সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, যে কোনো জায়গায়, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু অনেক জটিলতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে পারিবারিক যে সম্পর্ক, আপনার পার্টনারের সাথে যে সম্পর্ক, সেটাকে রিফ্রেশ করার জন্য আজকের ভিডিওতে থাকছে আপনার জন্য কোয়ালিটি টিপস। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে কমিউনিকেশন। এটা খুবই ইম্পর্টেন্ট। একজন আরেকজনের সাথে মন খুলে কথা বলা, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটাকে দ্রুত রিজলভ করা বা দ্রুত সেটা সমাধান করে নেওয়া এবং কথা শোনা। ওপেনলি কথা বলা যেমন ইম্পর্টেন্ট, তেমনি আপনার পার্টনারে বা আপনার প্রিয়জনের, যার সাথে আপনার সম্পর্কটিকে আপনাকে রিফ্রেশ করতে হবে বা নারিশ করতে হবে, সেই ভালনারেবল সম্পর্কের জায়গায় আপনাকে সবসময় অপরপক্ষের কথাটি শুনতে হবে। সেটা আপনার স্বামী স্ত্রীর সাথেই সম্পর্ক হোক অথবা ছেলেমেয়ের সাথেই সম্পর্ক হোক, সবসময় কিন্তু অপর পার্টের কথা আপনাকে শুনতে হবে। এবং কথা শোনাটা, আমরা অনেক সময় দেখা যায় যে শুধু একতরফাভাবে নিজের কথা বলে যাই, আরেক পক্ষের কথাকে আমরা শুনি না। কথাটা শোনাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার জন্য বা রিফ্রেশ করার জন্য। আরেকটা হচ্ছে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা কোয়ালিটি টাইম খুবই প্রয়োজন। বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য জীবনের যে সম্পর্কটা, সেখানে কিন্তু এই কোয়ালিটি টাইমটা খুবই প্রয়োজন। মাঝে মাঝেই একটু আপনার পার্টনারকে সময় দেয়া, একটু ডেটে যাওয়া, একটু বাইরে যাওয়া, একটু ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু একটু একেবারে খুব অর্গানাইজড, খুব প্ল্যান করে না হলেও ছোট ছোট আপনার সাধ্য অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী জাস্ট একটু একটু করে আপনি চেষ্টা করুন। দেখবেন যে এই যে কোয়ালিটি টাইম, এমন না যে শুধুমাত্র অনেক এক্সপেন্সিভ কোনো জায়গায় নিয়ে যেতে হবে, শপিং মলে নিয়ে যেতে হবে, মার্কেটে নিয়ে যেতে হবে, দেশ বিদেশে ঘুরতে নিয়ে যেতে হবে, সেরকম না। আপনি যদি ঘরে বসে একটু সময় দেন আপনার পার্টনারকে, একটু টেলিভিশন দেখেন, একটু সিনেমা দেখেন, একটু গল্প করেন, অথবা যেটা আপনার পার্সোনাল কোনো একটা ইন্টারেস্টের জায়গা, ইভেন যারা ধর্ম নিয়ে পড়াশোনা করেন তারা ধার্মিক আলোচনাও করতে পারেন। যেভাবেই হোক, দুজনের যদি একটা কমন একটা পয়েন্ট থাকে যেটা দুজনেই পছন্দ করেন বা দুজনেই কথা বলে কমফোর্টেবল, সেরকম একটা টপিক নিয়ে আপনারা কথা বলতে পারেন। পলিটিক্স নিয়ে আপনারা কথা বলতে পারেন। অনেক কিছু নিয়ে আপনারা আপনাদের কমন ইন্টারেস্টের জায়গা থেকে আপনারা ডিসকাস করতে পারেন। এটা হচ্ছে যে দুজনের মধ্যে একটা কোয়ালিটি, একটা টাইম, যে একেবারে নিজের একটা সুন্দর একটা সময় কাটানো, যেটা আমাদের দৈনন্দিন ব্যস্ততার ভেতর থেকে একটু সময় যদি আপনি নিয়মিত বের করতে পারেন, সেটা কিন্তু আপনাদের পারস্পরিক সম্পর্ককে আরো দৃঢ় করবে এবং আরো মজবুত করবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাপ্রিসিয়েশন শো করতে হবে। অর্থাৎ আপনার পার্টনারের যে ভালো কাজটি, সেই ভালো কাজটিকে আপনি অ্যাকনলেজ করুন, তাকে আপনি ইন্সপায়ার করুন। কন্টিনিউয়াস তার ক্রিটিসাইজ না করে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করুন, অর্থাৎ তাকে উৎসাহ দিন, যেটা কিন্তু আপনাদের পারস্পরিক রিলেশন বা বন্ডিংটাকে আরও অনেক মজবুত করবে। মাঝে মাঝে আপনারা একজন আরেকজন পার্টনারকে কিন্তু ছোট ছোট সারপ্রাইজ দিতে পারেন, সারপ্রাইজ নোট লিখতে পারেন, সারপ্রাইজ গিফট দিতে পারেন। গিফট মানে যে খুবই এক্সক্লুসিভ হতে হবে তা না, একটা সামান্য ছোট্ট চকলেটও কিন্তু একটা গিফট হতে পারে। এখানে আপনার হাতের ছোঁয়া আছে, এখানে আপনার ভালোবাসার ছোঁয়া আছে। আমি আমার পার্সোনাল লাইফের একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি, অনেক দিন আগের কথা। তো আমি যখন মেডিকেল কলেজে পড়াশোনা করতাম, আমার হাজব্যান্ড নৌবাহিনীর সদস্য ছিলেন এবং তিনি বিভিন্ন নেভাল বেইজে থাকতেন। তো আমি অনেকদিন পরে পরে সেই নেভাল বেইজে যেতাম এবং দেখা যেত যে আমি যখন নৌবাহিনীর বেইজ থেকে আবার আমি আমার মেডিকেল কলেজে ফিরে যাচ্ছি, আমি হয়তো ঘরে এসে দেখলাম, বাসায় এসে ফিরে দেখলাম যে আমার ব্যাগের মধ্যে একটা চকলেট। আমি খুব চকলেট পছন্দ করতাম একসময়, কিটক্যাট আমার খুব ফেভারিট চকলেট ছিল। তো একদম সারপ্রাইজ দেখতাম যে আমি হঠাৎ করে ব্যাগ ওপেন করে ব্যাগের কোনায় আমি কাপড় চোপড় রাখছি, হঠাৎ দেখছি যে একটা কিটক্যাট বের হলো। তো এই যে ছোট ছোট কি বলবো, ছোট ছোট গিফটগুলো বা ছোট ছোট এই যে ফিলিংসের যে শেয়ারিং, এটা কিন্তু আপনাদের সম্পর্ককে রিফ্রেশ করতে অনেক কিন্তু এগুলো হেল্প করতে পারে। ফিজিক্যাল এফেকশনটাও খুব ইম্পর্টেন্ট। একটু কিসিং, হাগিং এবং সামান্য একটু স্পর্শ, একটু হাত ধরা, এই ছোট ছোট
জিনিসগুলোও কিন্তু আপনাদের সম্পর্ককে রিফ্রেশ করতে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে ফরগিভনেস। সবসময় অতীত নিয়ে পড়ে না থেকে, ভুল ত্রুটি তো সবারই হয়, কাজেই এই ভুল ত্রুটির জায়গা থেকে একটু বেরিয়ে এসে একজন একজনের ভুল ত্রুটিকে ক্ষমা করে সামনের দিকে সম্পর্কটাকে নিয়ে যাওয়া। তো মাঝে মাঝে এভাবে আপনি আপনার সম্পর্কগুলোকে একটু রিফ্রেশ করতে পারেন। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে সম্পর্ককে কিভাবে রিফ্রেশ করব। তো এই যে ছোট ছোট টিপসগুলো আজকে আপনাদেরকে বললাম, দৈনন্দিন জীবনে আপনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই আপনি অ্যাপ্লাই করে দেখুন, সেটা আপনার পার্টনারের সাথে, সেটা আপনার ছেলে মেয়ের সাথে। এই যে ছোট ছোট আদান প্রদান, এই আদান প্রদানগুলোই কিন্তু আমাদের সম্পর্কগুলোকে অনেক সুন্দর করে, অনেক মজবুত করে, এবং আপনি যদি একটা সুন্দর সম্পর্কের মধ্যে থাকেন, জীবনটা আপনার কাছে অনেক বেশি মিনিংফুল মনে হবে। ভালো থাকবেন সবাই।